হোয়াটসঅ্যাপে কয়েকটা অসাধারণ সেটিং, যে সেটিং গুলো আপনার উপকারে আসবে 100%। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। আজকের ভিডিওতে আমি দেখাবো সরাসরি স্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপের কয়েকটা অসাধারণ সেটিং, যে সেটিং গুলো আপনার জানা খুবই জরুরি, এবং কি আপনাকে বিপদ মুক্ত করবে সেই সেটিং গুলো। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। হোয়াটসঅ্যাপের সেটিং গুলো সর্বপ্রথমত আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটি এসএমএস ধরেন আপনি কাউকে পাঠাবেন, সে শুধু একবার দেখবে তারপর রিমুভ হয়ে যাবে, এবং কি সে এসএমএসটা সে স্ক্রিন রেকর্ড বা কোনো ছবি পাঠালে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কোনো কিছু করতে পারবে না, সে বিষয়টা দেখাবো। তো আমি সরাসরি একটা ফটো আপনাদেরকে পাঠিয়ে দেখাচ্ছি কিভাবে পাঠাতে হয়। তো আমি এখানে একটি ফটো পাঠাবো, ফটো পাঠানোর জন্য এখানে চলে আসলাম এবং কি এখান থেকে এটাতে ক্লিক করব, বা আমি ক্যামেরাতে ক্লিক করতে পারি, কোনো প্রকার সমস্যা নেই। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি সরাসরি যে ফাইলগুলো সেই ফাইলগুলো থেকে একটি এসএমএস বা ফটো নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই ফটোটাই পাঠালাম। এই ফটোটা পাঠানোর ক্ষেত্রে ফটোটি এখানে চলে আসছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু তার কাছে চলে যাবে। তো এখানে এই যে অ্যাড এ ক্যাপশন, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ান বলে একটি অপশন, এই ওয়ানটা জাস্ট এটা অন করে দিবেন, ওকে ক্লিক করে দিবেন। ওকে, এখন যদি আপনি সেই ইমেজটি পাঠান সে শুধু একবার দেখতে পারবে এবং এটা যাবেও ভিন্নভাবে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেছেও অন্যভাবে, আমার কাছে অন্যরকম দেখাচ্ছে। সে শুধু একবার দেখতে পারবে, তারপর এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তার কাছ থেকে, এবং কি সে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দিতে পারবে না। তো এবার এটা কিন্তু অনেকের উপকারে আসবে। এবার দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমি এই একই মোবাইলে 4টা হোয়াটসঅ্যাপ আইডি চালাতে পারবো। কিভাবে সম্ভব সে বিষয়টাই দেখাচ্ছি, চলুন। তো এখানে আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হলো সেটিং এ। সেটিং এ আসার পরে এখানে প্লাস আইকন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আমি কিন্তু 4টাই দেখাবো কিভাবে আপনারা করবেন। তো এখানে একটি ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে একটি ক্লিক করবেন। তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করে দেব। একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি যে ফোনে থাকে সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, ইয়েস। এখানে আসার পরে এখান থেকে আপনারা ওই যে ভেরিফাই অ্যানাদার এটাতে ক্লিক করবেন এবং কি এখানে মেসেজটা সিলেক্ট করে দিবেন, যেহেতু মেসেজ আসে। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিব, বা ক্লিক না করলেও হবে, অটোমেটিক চলে আসবে একটি কোড আপনার সেই নাম্বারে। তো আমি কোডটি এখানে বসিয়ে দিব, কোডটি আমার কাছে চলে আসছে। আহ, তো কোডটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, কোডটি আমি দিয়ে দিলাম। কোডটি দিয়ে দিলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভেরিফাই হয়ে গেল। তো এরকম অপশন আসলে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা শো করেছে। চাইলে আপনারা এই ফটোটি চেঞ্জ করতে, আমি অন করে দিলাম, এই ফটোটি এখানে দিলাম, তারপর নেক্সট একটি ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই আইডিটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমি যদি এটা কেটে দিয়ে ঢুকি, আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তো এখানে আমি ঢুকলাম, বর্তমান কিন্তু এটা আমার নতুন একটি আইডি এখানে দেখতে পাচ্ছেন। এবার যদি আমি সেই আইডিটি আবারও নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই সেটিং এ ক্লিক করব। মানে এই যে এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু তীর চিহ্ন এরকম ছিল না। তো এখানে যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনার দুইটা আইডি কিন্তু এখানে শো হবে। এবার যদি এটাতে ক্লিক করি তাহলে আমি এটাতে চলে আসলাম। তো এখানে কিন্তু আর চাইলে আপনি পাবেন না আর কোনো
হোয়াটসঅ্যাপ আইডি খোলার জন্য। আবার যদি ওইটাতে যেতে চান তাহলে একইভাবে এখানে ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন এবং কি এখান থেকে এটাতে ক্লিক করে দিলে আবার এটাতে চলে আসবে। তো এবার আমি যে বললাম 4টা চালাবেন, তো 4টা কিভাবে চালাবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি এটা কেটে দিলাম। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার 2টা চালানো যায়। তো 4টা চালানোর পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম আপনার সেটিং এ চলে যেতে হবে। আমি সেটিং এ চলে যাচ্ছি। সেটিং এ, সেটিং এ আসার পরে এখান থেকে অ্যাপে যাব, অ্যাপ। ওকে, অ্যাপে চলে আসলাম। অ্যাপে চলে আসার পরে একটু নিচে আসবেন। এই যে অ্যাপ ক্লোন থাকবে বা এখানে থাকবে অ্যাপ ডুয়েল অ্যাপ এরকম লেখা থাকবে। আপনাদের এটা ডুয়েল অ্যাপও থাকতে পারে বা অ্যাপ ক্লোনও থাকতে পারে। তো ডুয়েল অ্যাপ বা অ্যাপ ক্লোন যেটাই থাকুক সেটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কোন অ্যাপটি আপনারা ডাবল করে রাখতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে দেখে নেবেন। তো আমি হোয়াটসঅ্যাপটা ডাবল করে নিচ্ছি। ওকে, এবার যদি আমি এখান থেকে বের হয়ে আসি, আমার হোয়াটসঅ্যাপ আইডিটা কিন্তু এখানে 2টা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি। এই যে এখানে গিয়ে দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে একটা, আর এটা কিন্তু কপি মানে ডাবল করে নেওয়া হয়েছে। এটাতে যদি আমি ঢুকি তাহলে আমার সেই আইডি গুলো এখানে শো করবে দুটোটাই। আর এটাতে যদি ঢুকি তাহলে কিন্তু এখানে কোনো আইডি শো করবে না। এখানে আমি নতুন করে আবার যদি আইডি খুলি তাহলে কিন্তু আমার শো করবে। তার মানে এখানে আবার ওইরকম 2টা আমি সেম টু সেম ভাবে ওপেন করতে পারবো। সুবিধা হচ্ছে এতটুকুই। এভাবে আপনারা 4টা হোয়াটসঅ্যাপ আইডি চালাতে পারেন একটি ডিভাইসে। এখন দেখাবো হোয়াটসঅ্যাপ আইডিটি লক করে রাখবেন এই অ্যাপ থেকেই। আলাদা কোনো অ্যাপ বা কোনো কিছু প্রয়োজন হবে না সে বিষয়টা দেখাবো। এটা কিন্তু প্রয়োজন সবারই, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকে, মানুষের হাতে ফোন যায়, সে কিছু ঢুকে দেখতে পারে, এরকম হতে পারে। তো সেটা লক করার জন্য জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকছেন, তো ঢোকার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে প্রাইভেসি বলে অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু নিচে আসবেন। নিচে আসলে যে অ্যাপ লক দেখতে পাচ্ছেন, অ্যাপ লকে একটি ক্লিক করবেন এবং এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের যে ফোনের যে ইয়াটা থাকবে, পাসওয়ার্ডটা থাকবে, সেটা এখানে চাবে, ফিঙ্গার থাকলে চাবে। তো আমি এখানে ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আফটার 1 মিনিট এটা কিন্তু আছে। তো আমি এখানে আফটার 1 মিনিট কিন্তু দিয়ে রাখবেন না, বা 30 সেকেন্ডও দিয়ে রাখবেন না। এখান থেকে এটা দিয়ে রাখবেন। দিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা দিয়ে রাখলাম। এবার যদি আমার এখানে কেউ ঢুকে তাহলে কিন্তু লক লাগবে। এই ফিঙ্গার লক বা যে লকটি আছে সেটা কিন্তু লাগবে। তো আমি এবার কেটে দিয়ে আপনাদেরকে দেখাই বিষয়টা, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপে ঢোকার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কেউ ঢুকতে পারবে না একমাত্র আমি ছাড়া। এবার যদি এখানে ফিঙ্গারটা দেই তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো। এটাই হচ্ছে সুবিধা। আরো অনেক সেটিং নিয়ে নেক্সট ভিডিওতে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যদি উপকারে আসে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।